আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা ইউজার রিকোয়েস্টের আরো কিছু ফিচার্স দেখবো যে ইউজার রিকোয়েস্টগুলোকে নিয়ে আমরা কিভাবে আমাদের মানে সার্ভারে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো দেখুন আমরা কিন্তু গতকালকে যদি গত টিউটোরিয়ালে দেখেছিলাম হচ্ছে রিকোয়েস্টগুলোকে আমরা কিভাবে ধরতে পারি, সেই রিকোয়েস্টের ইনপুটগুলোকে আমরা কিভাবে একসাথে পাই, সেটা হচ্ছে রিকোয়েস্টটাকে রিটার্ন করলেই কিন্তু আমরা হচ্ছে সেগুলো পেয়ে যাচ্ছিলাম। অর্থাৎ এখানে যদি আমরা কোনো একটা নেম ইনপুট দিই, সাপোজ মনে করেন আমরা নেম ইনপুট দিলাম নেইমার, অ্যান্ড দেন এখানে ধরেন পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাসওয়ার্ড, ধরেন আমরা নেম ইনপুট দিলাম নেইমার জুনিয়র। তো আমরা যদি এটা সাবমিট দিই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু নেম নেইমার জুনিয়র আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তাহলে হচ্ছে এখানে দেখুন আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের সেই ডেটাটাকে এখানে ধরে ফেলতে পারলাম। এখন এই ডেটাটাকে দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের ডেটাবেসে সেভ করে নিতে পারবো যদি আমাদের ডেটাবেস কানেকশন থাকে। তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। তো চলুন আমরা এখন এখানে কিছু একটা জিনিস দেখবো যে আমরা ধরেন চেক করতে চাচ্ছি যে রিকোয়েস্টের সাথে নেম আসতেছে কিনা। সাপোজ আপনি চেক করবেন রিকোয়েস্টের সাথে নেম আসতেছে কিনা, ঠিক আছে? অর্থাৎ আপনি চেক করবেন তখন যে ইফ রিকোয়েস্ট আপনাকে একটা মেথড দেয়, সেটা হচ্ছে লারাভেল হেল্পার মেথড, সেটা হচ্ছে হ্যাজ। অর্থাৎ লারাভেল হ্যাজ কি করে, সে একটা স্ট্রিং নেয় বা কি নেয় যেটা সে চেক করে। অর্থাৎ আমি ধরেন দিলাম কি নেম, অর্থাৎ আপনার রিকোয়েস্টের সাথে নেম আসতেছে কিনা। তখন আপনি কি করবেন, যদি নেম আসে তাহলে আপনি এখানে কি করবেন, ডিডি করবেন যে ট্রু, হ্যাঁ আসতেছে। আর যদি না থাকে তাহলে আপনি ডিডি করবেন যে না আসতেছে না, সেটা হচ্ছে ফলস। সাপোজ এরকম আমি দিলাম। তো এখন যদি ধরেন আমরা পেজটা দেখি, তাহলে যদি পেজটা সাবমিট দিই রিসাবমিট দিই তাহলে দেখতে পাচ্ছেন ট্রু দেখাচ্ছে, কারণ আমাদের রিকোয়েস্টের সাথে নেম কিন্তু আছে। এখন আমরা যদি দেখি রিকোয়েস্টের সাথে কি কোনো ফাইল আছে, ধরেন সাপোজ আমরা এটা চেক দিলাম, ফাইল মানে কিন্তু আপনার এখানে এই নেম, ঠিক আছে, নট অন্যান্য জায়গার ফাইল, এটুকু মাথায় রাখবেন। এখানকার নেম মনে করেন এই নেমের মধ্যে ফাইল আছে কিনা। তো দেখুন ফাইল আমরা কিন্তু জানি নাই, তাহলে সে কি রিটার্ন করবে, সে কিন্তু ফলস রিটার্ন করবে। আমরা আবার যাই পেজটা রিসাবমিট দিই, তাহলে দেখুন এবার কিন্তু ফলস রিটার্ন করতেছে। অর্থাৎ আপনি কি করতে পারেন, এইখানে রিকোয়েস্ট হ্যাজ দিয়ে আপনার রিকোয়েস্টের যে ইনপুটগুলো আসতেছে, অর্থাৎ আপনি সেগুলো কিন্তু চেক করতে পারেন যে রিকোয়েস্টের সাথে বিভিন্ন টাইপের বিভিন্ন জিনিস আসতেছে কিনা। সেই আসা যাওয়া জিনিস নিয়ে আপনি কিন্তু এখানে কি করতে পারেন, বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করে আপনি এখানে বিভিন্ন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারেন। তো আমরা কোনো কিছু রিকোয়েস্টের সাথে আসতেছি কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, রিকোয়েস্টের ফাইল রিকোয়েস্টের কি করব, হ্যাজ ইউজ করব, ঠিক আছে? হ্যাজ ইউজ করে আমরা কি করতে পারি, সেই আহ, আহ, আপনার আপনার আমাদের যে কাজ সেই কাজগুলো কিন্তু আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। ধরেন আপনার সাথে যদি ফাইল আসে, আপনি এখানে ইমেজগুলোকে সেভ করবেন, ঠিক আছে? রিকোয়েস্ট ফাইল যদি না থাকে, ইমেজগুলো সেভ না করে নর্মাল ডাটা সেভ হবে। এরকম বিভিন্ন টাইপের সিচুয়েশন আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আসবে। অর্থাৎ আপনার রিকোয়েস্টের সাথে ইনপুটগুলো আসতেছে কিনা সেগুলো হচ্ছে চেক করার বিষয় আসবে, তখন আপনি কি করবেন, এই জিনিসগুলো করবেন। তো রিকোয়েস্টের সাথে অনেক কিছু আছে, ঠিক আছে? তো রিকোয়েস্টের সাথে কি আছে, অনেক কিছু আছে। সেই জিনিসগুলো আপনি কি করবেন, রিকোয়েস্ট ফিল্ড, রিকোয়েস্ট হোয়েন, রিকোয়েস্টের আরো কিছু জিনিস আপনি যদি laravel.com এ যান তাহলে দেখবেন এখানে হচ্ছে আছে। তো সেই জিনিসগুলো আপনি কিভাবে শিখবেন, আপনাকে শিখতে হবে কি করে লারাভেল সবসময় ডকুমেন্টেশন ফলো করবেন। আমি তো সব কিছু টু জেড দেখাতে পারবো না। তো সেই জিনিসগুলো আপনারা কি করবেন, আমি এক একটা করে টপিক দেখাবো, সেই টপিকগুলোর উপর বিস্তর জানার জন্য আপনারা কি করবেন, এখান থেকে শিখবেন। ধরেন আমরা রিকোয়েস্ট দেখতেছি, ধরেন আমরা দিলাম কি এইচটিটিপি রিকোয়েস্ট। তো এইচটিটিপি রিকোয়েস্টে যদি আমরা যাই দেখবেন এখানে দেখুন প্রচুর জিনিস কিন্তু এখানে আছে, ঠিক আছে? ধরুন রিকোয়েস্ট কোয়েরি দেখেন, নেম দেখেন 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 রিট্রিভিং। তো আমরা কিন্তু এভাবে কি করতে পারি, রিকোয়েস্ট স্ট্রিং দেখেন, রিকোয়েস্ট বলিয়ান কিনা, রিকোয়েস্টটা বলিয়ান ভ্যালু কিনা, এরকম কোনো চেক করতেছে, রিকোয়েস্ট ডেট, অনেক কিছু। দেখুন রিকোয়েস্ট দিলাম, আমরা শুধু রিকোয়েস্ট, আমরা এটার সাথে পরিচিত রিকোয়েস্ট অনলি, আমরা রিকোয়েস্ট একসেপ্ট শিখলাম, একসেপ্ট অলরেডি আপনাদেরকে দেখালাম। আপনি রিকোয়েস্ট অনলি ইউজ করতে পারেন, আপনার রিকোয়েস্টের সাথে অনেক কিছু আসতেছে বাট আপনি অনলি ইউজ করতেছেন, অনলি ইউজ করে ধরেন আপনি শুধুমাত্র ধরেন এই রিকোয়েস্টের সাথে ধরেন অনেক কিছু আসছে। সাপোজ মনে করেন যে হচ্ছে এখানে দেখতেছিলেন কি আসতেছিল, নেম টোকেন আর হচ্ছে পাসওয়ার্ড আসতেছিল। আমরা অনলি ইউজ করে আমরা ধরেন সাপোজ হচ্ছে আমরা নেমটা নিব আর বাকিগুলোকে অ্যাভয়েড করবো, এবং এই অনলি নেমটা নিয়ে আমরা কি করবো, ডাটা বেজে সেভ করে ফেলবো। তখন আমরা দেখবেন আমরা কিন্তু রিকোয়েস্টের সাথে শুধুমাত্র নেমটা পাবো, এই যে দেখেন নেম। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে কাজগুলো করতে পারি। এখান থেকে হচ্ছে দেখেন রিকোয়েস্ট হ্যাজ নেম ডিটারমাইনিং ইফ ইনপুট ইজ প্রেজেন্ট, আপনি এখান থেকে কি করবেন, চেক করতে পারেন, ঠিক আছে? আপনি অ্যারেও কিন্তু পাস করতে পারেন যে নেমও আছে কিনা, ইমেলও আছে কিনা, ঠিক আছে? এভাবে আপনি চেক করতে পারেন। অলরেডি আমরা এটা কিন্তু ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছি। দেন রিকোয়েস্ট হোয়ার হ্যাজ, ঠিক আছে? আপনি এখান থেকে এই কাজটা ইউজ করতে পারেন। অর্থাৎ রিকোয়েস্টের সাথে কিন্তু যদি হোয়ার হ্যাজ নেম থাকে তখন আপনি কি করবেন,
আপনি আপনার আদার্স কাজগুলো করবেন। ধরেন আপনার রিকোয়েস্টের সাথে কি আছে? যদি হোয়ার এজ নেম থাকে তখন আপনি কি করবেন? এই যে ইনপুট আপনি কিন্তু এখানে সেই কাজটা করতে পারেন। ধরেন ইনপুটে কি পাচ্ছেন দেখেন, ইনপুটে আপনি যদি এখন ডিডি করেন তাহলে দেখুন আমরা যদি এখন ফর্মটা সাবমিট দিই তাহলে কিন্তু পাচ্ছি নেম আর জুনিয়র, অর্থাৎ আমরা যেই নেমটা কিন্তু ইনপুট দিচ্ছি রিকোয়েস্ট হ্যাজ নেম, নেম কি আছে? হ্যাঁ নেম আছে, তাহলে নেমটা কি? নেম হচ্ছে নেম আর জুনিয়র। তখন আপনি এই ইনপুটটা নিয়ে করতে পারেন, এখানে হচ্ছে কাজ করতে পারেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি কাজ করবেন। তো এখানে স্ট্রিং দিচ্ছেন কারণ আপনি জানেন যে নেমটা হচ্ছে স্ট্রিং। আপনার এখানে যেই টাইপের রিকোয়েস্ট আছে সেই টাইপ অনুযায়ী আপনি এখানে টাইপ ডিফাইন করে দিতে পারেন। এইগুলো আসলে অপশনাল, এগুলো আপনি কাজ দেওয়া উচিত কারণ আপনার রিকোয়েস্টের টাইপটা আপনি এখানে ডিফাইন করে দিচ্ছেন। তো এভাবে কাজ করাটা কিন্তু আসলে গুড প্র্যাকটিস। তো যে কারণে আপনার হচ্ছে এভাবে কাজ করবেন। তো তারপরে দেখুন আপনার এখানে কি হচ্ছে, রিকোয়েস্টের সাথে রিকোয়েস্ট হ্যাজ অ্যানি, রিকোয়েস্টে যে কোনো কোনো কিছু, রিকোয়েস্ট ফিল, তারপরে দেখুন রিকোয়েস্ট হোয়েন ফিল, এখানে রিকোয়েস্ট মিসিং, হোয়েন মিসিং, মানে অনেক কিছু আছে। তো এগুলো আসলে ওইভাবে কোনো কাজের না। তো যেগুলোর মোটামুটি কাজের জিনিস সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিয়েছি। তো আপনারা এসে তারপরে ডকুমেন্টেশনটা একবার রিড করবেন। তো এইভাবে দেখুন আমরা কিন্তু এইভাবে হচ্ছে রিকোয়েস্টগুলোকে নিয়ে এভাবে আমরা বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমরা বিভিন্ন টাইপসের সিচুয়েশনগুলো আসলে সলভ করতে পারি। তো নেক্সট টিউটোরিয়াল আমরা কন্ট্রোলার ইন্ট্রোডাকশন দেখবো। আমরা অলরেডি রিকোয়েস্ট হ্যান্ডেল করা শিখে গিয়েছি, যে কারণে আমরা এখন কন্ট্রোলারে মুভ করব। সো ধন্যবাদ।